আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আমাদের কি আসলে জাতি হিসেবে ফরেনসিক দরকার কিনা? না, আমিও এই অংশের মানুষ, এই নিজেরও ফরেনসিক দরকার। পুরো পৃথিবীর মানুষই কিন্তু সত্যি কথা বলতে উগ্র। এই জন্য আমাদের একটা প্যারেন্টিং বডি লাগে। একটা স্কুলে যদি বাচ্চা পড়াশোনা না করে, আমরা কিন্তু কখনো বাচ্চাটাকে দোষ দিই না, আমরা স্কুলকে দোষ দিই, গার্ডিয়ানকে দোষ দিই যে আপনি কেন তাকে কন্ট্রোলে আনছেন না। আমরা কখনো বাচ্চাটাকে গিয়ে বলি না তুমি কেন পড়াশোনা করনি, এখন তোমার ফিউচার তুমি দেখো, আমরা ছেড়ে দিই না তাকে। পুরো পৃথিবী একই রকম কেন বললাম, বাংলাদেশে আপনি খুব সহজ পার্থক্য দেখতে পারবেন যদি ক্যান্টনমেন্টে যান। আমরা সবাই সব জায়গায় উগ্র, এই উগ্র মানুষের ক্যান্টনমেন্টে ঢুকে না, ময়লাও ফেলবে না, গাড়িও জোরে চালাবে না, উল্টা পাশ দিয়েও আসবে না, রাস্তাও পারাপার হবে না, একই তো উগ্র মানুষ। তার মানে কি কারণে সে হঠাৎ করে সিভিলাইজড হয়ে গেল? নট বিকজ ও শিক্ষা হঠাৎ করে শিক্ষিত হয়ে গেছে একটা এরিয়াতে ঢুকে, বিকজ ও জানে ওখানে একটা গভর্নিং বডি আছে। সেমভাবে পুরো বাংলাদেশের মানুষ উগ্র না, বাংলাদেশের মানুষ জানে যে সে উল্টো পথে আসলেও, সে উগ্র হলেও তাকে ধরার মতো, কারেক্ট করার মতো কোনো আপার বডি নাই বাংলাদেশে। আমি সবসময় বলি যে গতকালকে আমি আমার ভিডিও যে কথা বললেন, ওখানে কিন্তু আমি ডক্টর ইউনূসকে যেভাবে অসম্মান করলাম, ইউ হ্যাভ টু অ্যাডমিট আমার যোগ্যতা কি, আমি এমন কে যে একজন নোবেল বিজয়ী কীভাবে ছোট করে কথা বলে কোয়েশ্চেন করলাম, আমার কি কোয়ালিফিকেশন আছে, কেন পারছি? বিকজ যত যাই হোক না কেন আমি জানি এখন আমি কথা বলতে পারি এই লোকের বিরুদ্ধে, জানা সত্ত্বে যে আমি সেফ। এটার কারণ এই না যেহেতু উনি অনেক সফট একটা মানুষ, উনি একটা ভালো মানুষ, কিন্তু ভালো রুলার হতে পারছেন না, ওনার মধ্যে ওই স্ট্রেংথটা নাই, ওই কঠোর ব্যাপারটা নেই। আমি একটা কথা সবসময় যে বাংলাদেশে আপনি যদি একটা ভালো মানুষকে এনে অনেক বড় পাইল অফ, শব্দটা সব ব্যবহার করতে অনেক জানি না, টয়লেটের কি ছেড়ে দিলে সবার গা থেকেই গন্ধ বের হবে। এই টয়লেট ক্লিন করার জন্য আপনাকে যেই পরিমাণে কঠোর হইতে হবে, যেই পরিমাণে কেমিক্যাল ইউজ করতে হবে, অনেক মানুষের কষ্ট হবে। আমি বলি কষ্ট দেন, কষ্ট এমনিতেও মানুষ পাচ্ছে, এমন ডিসিশন নেন যেখানে আপনাকে অনেক গালি খেতে হবে, গালি এমনিতেও মানুষ আপনাকে দিচ্ছে, সো এমনভাবে গালি খান, এমনভাবে হেট্রেড হন যাতে মানুষ দেখতে পারে গালি খাওয়া সত্ত্বেও আপনার ইন্টেনশন অনেক ভালো। সুতরাং বাংলাদেশে একটা গভর্নিং বডি, শুধু বডি না, এমন বডি দরকার যে লোকটাকে সবাই গালি দিবে। কেন জানেন? কারণ কেউ কিন্তু জোর করে পড়ালেখা করলে তার কাছে ওই টিচারটা খারাপ লাগে। যে ডক্টর জোর করে খাবার খেতে হবে, মেডিসিন খেতে হবে, ওই ডক্টরকে তার কাছে কঠোর মনে হয়, খারাপ মনে হয়, বাট ওই ডক্টর ওই টিচারের কাজটা সবচেয়ে বেশি লাগে।